আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখানে একটা ওলকপি আর একটা আলু কেটে নিয়েছি। চিংড়ি মাছটাও ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সামান্য লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা খেতে শক্ত হয়ে যাবে। সেই জন্য চিংড়ি মাছটা হালকা করে ভেজে নামিয়ে নেব। তারপরে এখান থেকে 5 থেকে 6টা চিংড়ি মাছ আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি। আমি মাছ ভাজা তেলের মধ্যেই শিম, ফুলকপি, লঙ্কাটা দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এবার চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি শিম, ফুলকপি, চিংড়ি মাছের সাথে রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। রেখে দেবো এবার ঠান্ডা হওয়ার জন্যে। তার মধ্যে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। গোটা জিরের সাথে যদি পেঁয়াজটা ফোড়ন দেওয়া যায়, ফ্লেভারটা দুর্দান্ত হয়। তারপরে দিয়ে দিচ্ছি একে একে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, মশলার উপর দিয়ে তেলটাও ভেসে ওঠে। তারপর একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওলকপি আর আলুটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এইবার মশলার সাথে আমি আবারও ওলকপি আলুটা ভালো করে ভেজে নেব। এইভাবে যদি মশলার সাথে সবজিটা কষানো যায়, তাহলে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধও হতে থাকে, ভাজাও হয়ে যায়, এবং মশলা থেকে তেলটাও দেখবেন আবারও আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, এই দেখুন পাশ দিয়ে মশলা থেকে তেলটা কি সুন্দর আলাদা হয়ে গেছে। আমার এই সবজিটা কিন্তু 80% সেদ্ধই হয়ে গেছে। এবার পাশে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দিলাম। দেখুন ওলকপিটা আর একটু হবে, পুরোপুরি হয়নি, আমি আগেই বলেছি 80% সেদ্ধ হয়েছে। তারপরে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে যখন ঝোলটা একটু ফুটে আসবে, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তারপরে এটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সি জারে ভালো করে পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়েছে। একটুও কিন্তু দানা বা শিমের ছোবড়াটা নেই, খুব সুন্দর মিহি পেস্ট করা হয়ে গেছে। এদিকে দেখুন ওলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছটাও খুব কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে এর মধ্যে ধনেপাতা কুচি, গরম মশলা, ঘি কিছুই ব্যবহার করলাম না। এটাই কিন্তু খেতে একরকম দুর্দান্ত স্বাদ হয়। সব সময় তো আমরা ঘি দিয়ে, গরম মশলা দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে খেয়েই থাকি। একবার এইভাবে খেয়ে দেখুন না, মুখের ঠিক স্বাদ লেগে থাকবে। আমি একটা বাটিতে সার্ভ করে নামিয়ে নিয়েছি। দেখতে দারুণ হয়েছে না বন্ধুরা বলুন? এইবার আমি এটা ঢেকে রেখে দিলাম। দিয়ে কড়াইতে আমি আবারও তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি ভালো করে ভেজে নেব। তার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, একটু কালারের জন্যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে পেঁয়াজের থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের থেকে তেলটা ছেড়ে দিয়েছে, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটা কষিয়ে নেব, একদম নেড়েচেড়ে, অনবরত নেড়েচেড়ে ঠিক এই রকম একটা কষিয়ে নিতে হবে। দেখুন কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে যাচ্ছে, তার মানে আমার এই ভর্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দুটো শিম, দুটো ফুলকপি আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এই দারুণ স্বাদের ভর্তাটা খেতে গরম ভাতে দুর্দান্ত হয় বন্ধুরা। তাই বলছি, ঘরে যদি সামান্য একটু শিম, ফুলকপি থাকে অবহেলা করবেন না। ঠিক এই রকম করে একটা ভর্তা বানিয়ে নেবেন। আর চিংড়ি মাছ দিয়েও একটা ওলকপি থাকলে এরকম একটা রেসিপি করে নেবেন। দারুণ দুর্দান্ত দুটো রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।